আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ জিন এবং ইনসানরে একমাত্র আমার গোলামি করার জন্য বানাইলাম। আমার বান্দারে শোনো শোনো শোনো, জিন এবং ইনসানরে আমি আমার গোলামি করার জন্য বানাইলাম, কিন্তু শোনো একদিন যখন এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। ওই পৃথিবী যেদিন ধ্বংস করে ফেলবো, আমি আল্লাহ একদিন হাসরের মাঠটারে সাজাবো। প্রত্যেকটা মানুষ যে যে কিছু করে না কেন, প্রত্যেকটা কাজের একদিন আল্লাহ যাররা যাররা পরিমাণে হিসাব নেবে। আজকের এই মাহফিল যারা জীবনে, আজকের এই মাহফিলের মধ্যে যারা বসছি, আপনার আমার জীবনের মধ্যে এই সময়টাও একদিন আল্লাহর কান করার মধ্যে জবাব দেওয়া লাগবে। এ বন্ধুরে আমার, জীবনে কত সময় রাস্তাঘাটের মধ্যে কাটাইলাম, জীবনে কত সময় দোকানপাটের মধ্যে কাটাইলাম, জীবনে কত সময় দোকানপাটের মধ্যে সময় গেছে গো। আজকের এই মাহফিলের মধ্যে যদি বসো, আজকের এই মাহফিলটা জীবনে নাজাতের একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ এমন আল্লাহ রে, আমি আল্লাহ তোমারে তোমার সন্তানাদিকে তুমি যেমন মহব্বত করো না কেন, প্রত্যেকটা সন্তান রে মা বাবা এত একটা মহব্বত করে, পৃথিবীর মধ্যে মা বাবার মতো কেউ কারো আপন হয় না। বেশি আপন থাকলে মা বাবার সন্তানের জন্য আপন হয়, কিন্তু বন্ধুরে আমার, ও আমার হরিপুরের যুবক ভাইয়েরা, আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবা তোমার যেমন মহব্বত করে, তোমার বাবা তোমার যেমন মহব্বত করে, তার থেকে কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমার মহব্বত করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কয় মানুষ, ও দুনিয়ার বান্দারা রে আমার, আমি আল্লাহ কেমন মহব্বত করি। তুমি গুনাহ করতে করতে এমন একটা গুনাহ করলাম। এ বন্ধুরে, আমরা আপনি আমি যত গুনাহ করি না কেন, পৃথিবীর মধ্যে মানুষগুলা যদি কোনো গুনাহ করে, একটা ভুল করে, মানুষগুলা এটারে একটু কম হইলে এটা আরো বেশি করে বলে, এমন মানুষ আমরার মধ্যে আছে না নাই? আল্লাহ কয় মানুষ, পৃথিবীর মানুষগুলো একটা একটা চিন্তা করে কোন জায়গার মধ্যে তোমার বেজ্জতি করা যাবে, কোন জায়গার মধ্যে তোমার কলঙ্ক করা যাবে। তোমার দোষগুলা না হইলে মানুষ কেমন করে উদাম করে দিবে। কিন্তু হরিপুরের মানুষ, আপনি আমি একটাবার কি জীবনে ভাবলাম কিনা, জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত অন্যায় করলাম, জীবনে কত অবিচার করলাম, আমার জীবনে আমি এত গুনাহ করলাম, সেই গুনাহগুলা যদি পৃথিবীর মানুষ জানে, পৃথিবীর মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। পৃথিবীর মানুষগুলা যদি আমার আপনার গুনাহগুলা জানে, পৃথিবীর মানুষগুলোর সামনে কথা বলতে পারবো না, এত সুন্দর স্টেজে বসা সম্ভব না। কিন্তু আল্লাহ কই বান্দারে, আমি আল্লাহ তো তোরে মায়া করি, আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষের মতো তোরে মায়া করি না রে বান্দা, আমি আল্লাহ তোরে এমন মায়া করি। আমি মায়া করি বলে তোর গুনাহগুলো আমি আল্লাহ ডেকে রাখলাম, আমি মায়া করি বলে তোর গুনাহগুলো ডেকে আমি আল্লাহ সম্মানের চেয়ারের মধ্যে বসায় দিলাম। আল্লাহ কই পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, শোনো শোনো শোনো, ও পৃথিবীর মানুষগুলা শোনো, আমি আল্লাহ তোমার ছেড়ে দিয়ে রাখলাম ঘড়ির সুতার মতো। আবার যেদিন তোমার, একদিন যেদিন তোমার জীবনের হায়গুলা শেষ হয়ে যাবে, আবার একদিন যখন তোমার জীবনের বেলবাড়িটা শেষ হয়ে যাবে রে হরিপুরের মানুষ, ওই দিন আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার এমন ভাবে ধরবো, আমি আল্লাহ এমন ভাবে ধরবো, আল্লাহর কাছ থেকে একটা সেকেন্ডের সময় পার পাবা না। এই জন্য আজরাইল যেদিন আসবে, পৃথিবীর কোন বাদশা, পৃথিবীর কোন রাজা তোমার আটকাইতে পারবে না, পৃথিবীর কোন অন্য মানুষ তোমার আটকাইতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? কথা বল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে আমার উস্তাদ আসছে, সকল খুশি। আজকের মাহফিলে যিনি সভাপতি, তিনি আমার ডাইরেক্ট উস্তাদ হুজুর। ওনাদের দোয়ার বদলেতে আজকে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকদিন মোটামুটি আপনাদের দোয়া মাহফিল চলতেছে, আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। সকলে বলে আমিন, আওয়াজ করে বলুন আমিন। আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বাড়ায় দেয়, সকলে বলে আমিন। আসলে একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আমার আশায় আছে সম্বল নাওয়াই করি
কি পাওয়ায় আমার আশায় আছে সম্বল নাই করি কি পাওয়ায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় মারহাবা আল্লাহ আল্লাহ আরব সাগর পাড়ি দেব সঙ্গে নাই মোর তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করে আমার আশায় আছে সম্বল নাই করি কি পাওয়ায় আমার আশায় আছে সম্বল নাই করি কি পাওয়ায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় মারহাবা আল্লাহ আল্লাহ আমার আশায় আছে সম্বল নাই করে কি পাওয়ায় আমার আশায় আছে সম্বল নাই করে কি পাওয়ায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান করে বলুন না আল্লাহু আকবার আর জবান করে বলুন না ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরে আমার ও আমার হরিপুরের বাবাজিরা গো একবার মনোযোগ দিয়ে শুনুন আজকের এই মাহফিল জীবনে কার জন্য জানে শেষ মাহফিল হয়ে যায় আজকের এই মাহফিল জীবনে কার জন্য জানে শেষ বসাটা হয়ে যায় যদি আজকে গত বছর এই মাহফিলটা হয়েছিল এই মাহফিলের মধ্যে গত বছর আমি আলোচনা করেছিলাম দেখতে দেখতে এই মাহফিল কেন একটা বছর চলে গেল একটা বছরের মধ্যে হরিপুরের কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে হরিপুরের কত মানুষ এই অন্ধকার কবরের মধ্যে ঘুমায়া গেছে নাই 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 পৃথিবীর মধ্যে তোমার মতো কত বাদশা তোমার মতো কত রাজা ছিল তোমার মতো হরিপুরের কত টাকাওয়ালা ছিল এ বন্ধুরে আমার কিন্তু আজকে পর্যন্ত ওই টাকা গোলাদের কথা মনে নাই এমনও মানুষ আছে নিজের দাদার নাম ফয়ের দাদার নাম গোলা জানে না এ বন্ধুরে আমার আপনি আমি যেদিন অন্ধকার কবরে চলে যাব আপনার আমার এক সিঁড়ি দুই সিঁড়ি পরে আপনার আমার নাম গোলা মানুষ গোলা মনে রাখবে না আমার নবী কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ কবরে যেদিন তুমি চলে যাইবা ওই কবরটা তোমার জন্য এমন একটা জায়গা হবে যেই কবরের মধ্যে তোমার আত্মীয় স্বজন কোনো মানুষ যায় না মানুষগুলা মনে চাইলে সন্তানগুলা দুনিয়ার সন্তানগুলা বড় নিষ্ঠুর রে দুনিয়ার সন্তান মানুষগুলা বড় তোমার পাষাণ হয়ে যাবে এমন সন্তান বছরে একটা দিন বাবা মার কবরের মধ্যে যেতে চায় না জীবনে একবার দেখ কবরের মধ্যে লামাইয়া দিয়ে আসছিল 40 দিন বলা ইমাম সাহেবকে নিয়ে নেয়া সুন্দর করে কবরটাকে না জিয়ারত করেছে কিন্তু তারপরে আর একদিন ওই কবরের কথা মানুষের মনে থাকে না ওই কবরের মধ্যে যেতে চায় না এই বন্ধুরে আমার এই জন্য বলে আজকে যদি এই মাহফিলের মধ্যে আসেন মা বাবার কথা শুনতে করে ওই সন্তান ওই যে বাবার টাকা দিয়ে তুমি টাকাওয়ালা যেই বাবার পয়সা দিয়ে তুমি আজকে পয়সাওয়ালা যেই বাবার সম্পদ দিয়ে তুমি আজকে সম্পদওয়ালা হইলা গো ওই বাবার কথা স্মরণ করে ওই আত্মীয়র কথা স্মরণ করে আজকের এই মাহফিলের মধ্যে যদি আসো আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ রে তুমি যদি তোমার বাবার জন্য হাতটা ধুইলা দোয়া করো আমার আল্লাহ তোমার বাবার কবরটারে আমার আল্লাহ মাফ করে দিবে কন্যা সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরে আমার ঈসা আলাইহিস সালামের জামানার মধ্যে একটা ঘটনা ঘটে গেল ঈসা আলাইহিস সালামের জামানার মধ্যে ওনার একটা উম্মত অন্ধকার কবরের মধ্যে যখন চলে গেল ওনার উম্মতের কবরের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে একদিন ঈসা আলাইহিস সালাম একদিন কবরের পাশ দিয়া যাইতেছে হঠাৎ করে তাকায় দেখে ওনার উম্মতের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে ঈসা আলাইহিস সালাম ওই কবরের ঘটনাটা দেখা ঈসা আলাইহিস সালাম উনি যখন কবরের মধ্যে উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে এমন একটা অবস্থা দেখে ঈসা আলাইহিস সালামের মনের মধ্যে একটা কষ্ট লেগে গেল ওই উম্মতের কবরের আগুন আযাব
দেখা ঈসা আলাইহিস সালামের মনের মধ্যে একটা যন্ত্রণা ঢুকলো। ঈসা আলাইহিস সালাম আর যেই জায়গার মধ্যে যেতে চাইছিল উনি আর ওই জায়গা যেতে চাই নাই। উনি ওই জায়গার মধ্যে না গিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে যাইতে লাগলো। উনি কই আমি আর যাব না, আমার উম্মতের কবরে এত বড় আযাব, আমার মনের মধ্যে শান্তি নাই, আমার উম্মতের কবরে এমন একটা অবস্থা। ডাক দিয়া কই আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, রাত্রে বেলা গভীর রাত্রে কান্না করে আল্লাহ আমার উম্মতের কবরের মধ্যে আযাব হচ্ছে, আল্লাহ আমার মনে তো শান্তি নাই, আল্লাহ আমার উম্মতের কবরের মধ্যে কেন আযাব হচ্ছে। এই চিন্তা করতে করতে নবী ঈসা আলাইহিস সালাম গভীর রাতটা যখন কাটাইয়া দিল, রাতটা যখন কাইটা গেল, সকালবেলা আবার ওই উম্মতের কবরের মধ্যে যখন যাইতে লাগলো, উম্মতের কবরের কি অবস্থা চলতেছে উম্মতের কবরটারে দেখার জন্য ঈসা আলাইহিস সালাম যখন যাওয়ার জন্য একটু চিন্তা করলেন, হঠাৎ করে তাকায় দেখে গো যে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছিল, আজকে সকালে গিয়া দেখে ওই কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের হাওয়া লাগাইয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়ার সাগর, আল্লাহ চাইলে উম্মতের কবর আযাব মাফ করতে পারে কি পারে না? আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে মহব্বত নিয়ে ডাকলে আমি আল্লাহ তোমার সবকিছু দেওয়ার জন্য পয়সা থাকি। আল্লাহ কই বান্দারে আমি তো তোরে ডাকি, তোরে কি লাগবো আমার কাছে চা, আমি আল্লাহ তো দেওয়ার মালিক, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা দেশের মানুষ, আমরা যার কাছে চাইবার তার কাছে চাই না, আমরা করি ওই বাবার দরবারও, আমরা করি ওনার দরবারও, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে ওসিলা দিয়ে যদি আমার আল্লাহর কাছে চাইতে পারি, আমার আল্লাহকে বান্দারে শোনো, ও বান্দারা শোনো, আমি আল্লাহ দেওয়ার জন্যই তোমার আমি ডাকতেছি। 3-5 বার আমার আল্লাহ মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে ডাকে ডাকে, আমরা একটা বারও আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যাইতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? ওই ঈসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, আজকে কেন আমার উম্মতের কবরের মধ্যে জান্নাতের হাওয়া, গতকালকে তো আমি দেখেছিলাম জাহান্নামের আগুন জ্বলতেছে গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই ঈসা নবী গো, ও ঈসা নবী, তুমি যখন ওই অন্ধকার কবরের দিকে এই দিকে যখন চলে গেলা, তুমি চলে যাওয়ার পরে তোমার উম্মতের একটা সন্তান, ওই সন্তানটাকে দুনিয়ার মধ্যে রেখে গিয়েছিল, তোমার উম্মতের সন্তানটা ওই দিকে কবরের পাশ দিকে যখন যাইতে লাগলো, হঠাৎ করে কবরে দাঁড়াইয়া বলে আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও, আমি আল্লাহ তোমার উম্মতের ছেলের কথাগুলো শুনে আমার বড় ভালো লাগছে, তার দোয়াটারে কবুল কইরা তার বাবার কবরটারে আমি জান্নাতের বাগান বানাইয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। মাওলা তোমার মতো দয়ার সাগর আর তোকে নাই, মাওলা তোমার মতো দয়ার সাগর আর তোকে নাই, আমরা বান্দা তোমার দয়া চাই, বলো আমরা বান্দা তোমার দয়া চাই, মাওলা তোমার মতো দয়ার সাগর আর তোকে নাই, মাওলা তোমার মতো দয়ার সাগর আর তোকে নাই, আমরা বান্দা তোমার দয়া চাই, বল আমরা বান্দা তোমার দয়া। আমার আল্লাহ দয়া করে কি করে না? ঈসা আলাইহিস সালাম আল্লাহরে কয় আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, আজকে কেন আমার উম্মতের কবরের মধ্যে জান্নাতের হাওয়া লাইগা রইল? আমার আল্লাহ কই ঈসা নবী গো, তোমার উম্মতের সন্তান যখন কবরের পাশ দিয়ে যাইতে লাগলো, হঠাৎ করে তোমার উম্মতের সন্তান বাবার কথা স্মরণ করে চোখের পানি ফালায় কান্না করলো। তোমার উম্মতের সন্তান এইভাবে যখন যাইতে গিয়ে বাবার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে চাইতে লাগলো, আমি আল্লাহ বড় মায়া কইরা তোমার উম্মতের কবরটারে আমি জান্নাতের হাওয়া লাগাই দিছি। কন্যা আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে,
ও আমার হরিপুরের বাবা জিরা গো, গভীর মনোযোগ দিয়ে শোনেন আজকের এই মাহফিল। এই কথাটা এই জন্য মনে হইল, হরিপুরের মানুষগুলো আজকে মাহফিল পায় অনেক খুশি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আমি জীবিত অবস্থায় যত খুশি হইলাম না কেন, আমার আপনার থেকে আজকে হরিপুরের কবরবাসী গুলো বড় খুশি হয়ে গেল। হরিপুরের কবরবাসী, তোমার বাবা তোমার মা ওইদিকে ঘুরে সন্তান ডাকে, ওই সন্তান রে শোনো শোনো, আজকে যাও না আমাদের জন্য একটু মাওলার দরবারে দোয়া করো না। মাওলার দরবারে একটু দোয়া করলে আমার আল্লাহ এমন তো হইতে পারে আজকের এই মাহফিলের খাতিরে তোমার বাবা মার কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? একটা সেকেন্ডের মধ্যে আমি